নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সকলেই ভালো আছি। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ নয়, সোজা রান্নাঘরে। আজকে সকাল সকাল আমি সকালে রান্নাটা করে নেব, কেননা এত গরম পড়েছে, গরমের মধ্যে মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, পারছি না আর। সকালে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকেকার চিকেন ছিল, চিকেনটাই গরম করে নেব। আর আমি তো আমার জন্য এক কাপ চা করে খেয়ে নিলাম। তো এদিকে রান্না হতে হতে আমি রান্নাঘরের আর যেসব কাজকর্মগুলো আছে ওগুলো করব। তো এই যে কতগুলো বাসন ছিল দেখলাই তো, সকালের বাসনগুলো ধুয়ে নিলাম। নিয়ে যে প্রত্যেক দিনের কাজ আমার বাসনের একটা আমাকে মুছতে হয়, তো মুছে আবার জায়গা মতন সুন্দর করে সব সাজিয়ে রেখে দেব। আর ওদিকে বিস্কুটের ওই জায়গাগুলোই প্রচণ্ড পিঁপড়ে লেগেছে, তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বিস্কুটগুলোর কোটোগুলো মুছে নিচ্ছি, সারা গায়ে পিঁপড়ে লেগে গেছিলো, কেন কি জানি এত পিঁপড়ে হচ্ছে। আর এই যে এক প্যাকেট বিস্কুট এনেছিলাম, বিস্কুটটা ঢেলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে ওদিকে চলে যাব, সিঁড়ির ঘরটা পরিষ্কার করব, সুন্দরভাবে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল সিঁড়িটা ভালো পরিষ্কার করা হয় না। প্রচুর ময়লা জমেছে, মানে কি বলবো, শুধু ঝাড় দেওয়া আর সিঁড়িটাই মোছা হয়। সিঁড়ির নিচে যেসব মানে জিনিসপত্র আছে আজকে সব জিনিসগুলো বার করব, করে পরিষ্কার করব। তো চলো তোমরা দেখো। আর এখানে একটা সাইকেল থাকে, তো সাইকেলটা বাইরে প্রথমেই বার করে নিয়েছিলাম। আর এই যে বাসনের ঝুড়িটা যেটা বার করলাম, এই বাসনগুলো সবসময় আমার প্রয়োজনে পড়ে না, বাড়িতে লোকজন এলে তবেই আমার দরকার পড়ে দুই একটা জিনিস, যার জন্য আমি এগুলো আলাদাভাবেই রেখে দিয়েছি, ওখানে ঢাকা দিয়ে সিঁড়ির নিচেই থাকে। আর এই যে সমস্ত কিছু সব বার করে এবার আমি ভালো মতন ঝাড় দিয়ে নেব। আর এই যে সিঁড়ির উপরে যে জানলাগুলো না মানে একটু ঝুল হয়েছে, তো ঝুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর আগে আমি ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটাও পরিষ্কার করে নিয়েছি, তো সব কিছু শেয়ার করা যায় না, তাই আমি করতে পারিনি। তো এই যে বাসনগুলো, এতগুলো বাসন, যে বাসনগুলো বার করেছি, বাসনগুলো তো মাজা সম্ভব না এখন, ওই জন্য আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে থাকবে। আর বাদবাকি আমি সিঁড়িগুলো ধোবো আজকে, সিঁড়ির থেকে পুরো সিঁড়ির রুমটাই আজকে ধুয়ে নেব। তো এই যে ধোয়াধুয়ির কাজ চলছে আমার। আর ধোয়ার সময় দেখো কীরকম কাদা বেরোচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল আমি সিঁড়িটা ধুই না। তো চলো সিঁড়িও ধুই, আর সিঁড়ির রুমটাও ভালো করে একদম মানে ঝাঁচকচকে করে ফেলবো। তো তোমরা দেখে বলো মানে কেমন দেখাচ্ছে আমার সিঁড়ির রুমটা, লাস্টে দেখাবো তোমাদের। তো চলো, এই যে ঝাঁটা দিয়ে ভালো করে সব ময়লাগুলো বার করছি নিচ থেকে। আর ওখানে যেসব কৌটোগুলো ছিল সব আমি বাইরে বার করে দিয়েছি, ওগুলো আর সিঁড়ির নিচে রাখবো না, কারণ ওসব রাখলে পরে আরও নোংরা জমে বেশি, আর দেখতেও কেমন ভালো লাগে না। তো চলো, এই যে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি একটা সার্ফের জল দিয়ে কাপড় ভিজিয়ে নেব, কেননা যখন সিঁড়িটা ধুয়েছি, তো সিঁড়ি ধোয়ার সময় না এই সাইড দিয়ে যে জলগুলো বেরিয়েছে ওগুলো কীরকম কাদা কাদা হয়ে গেছে, তা সার্ফের একটা কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি। তো আজকে মোছামুছির সমস্ত কাজই হবে। তো এই যে এর মধ্যে আমার ইনভার্টারের ব্যাটারি থাকে, তো এটাও মুছে নিচ্ছি। আর ফ্রিজটা উপর থেকে জল পড়েছে যখন, ফ্রিজটাও পুরো মানে নোংরা হয়ে গেছে, ফ্রিজটাও সাথে মোছা হয়ে গেল। আর এদিকে রেলিংও মুছে নেবো, ভেজা নাকড়া দিয়ে, ভেজা কাপড় দিতেও রেলিং মোছা হয় না, তা আজকে ভাবলাম এই সার্ফের যে ভেজা কাপড়টা দিয়ে সব কিছু মুছছি, রেলিংগুলো মুছে ফেলি। তো চলো, এই যে মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার সিঁড়ির রুমটা কেমন দেখাচ্ছে, একদম মুছে ঝাঁচকচকে করে ফেলেছি, তোমরা জানিও কেমন লাগছে। তো চলো আজকের মানে এইসব কাজ কমপ্লিট করে এবার যাবো রান্নাঘরে, রান্নাবান্না সেরে আবার বিকালবেলায় একটু বেরোবো, কারণ ছেলে মেয়েদের খাবার শেষ হয়ে গেছে, টুকটাক খাবার, বিস্কুট, তারপরে আমার মানে কিছু কসমেটিক্স এসব কিনবো। তো চলো, এই যে রান্নাঘরে চলে এলাম, ওদিকার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলুটার কচুটা ধুয়ে নিলাম, কারণ মাছ এনেছে একসাথে, তো কচু আর আলুর গায়ে এই যে মাছের রক্ত লেগে গেছিলো, তাই ধুয়ে নিলাম। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। আর রান্নাবান্নায় আজকে মাছের ঝোল, কচুর তরকারি আর এই যে ভাত। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে চললাম বাজার করতে, মানে মার্কেটে। তো চলো, ওখানে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে আমি একটা ডে ক্রিম আর ফেস ওয়াশ কিনেছি, আর ছেলে পাস্তা খেতে খুব ভালোবাসে, ছেলের জন্য একটু পাস্তা নিয়েছি। আর এই যে ব্যাগ বোঝাই করে বিস্কুট তুলে নিয়ে এসেছি বাজার থেকে। আর
ওদিকে মেয়ের জন্য একটা কমপ্ল্যান নিয়েছি, আর খেজুর আর বাদাম নিয়েছি। এই যে বাদাম নিয়েছি আর এই খেজুরটা নিয়েছি, আর এই যে কমপ্ল্যানটা নিয়েছি, আর একটা তরমুজও নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।